হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার আপনাদের সামনে আরেকটি টপিকস নিয়ে আসলাম। সেটা আপনারা সবাই জানেন, কোটা আন্দোলনে যে আন্দোলনকারীরা ছিল তাদের মধ্যেই একজন, আমি সেই একজনের কথাই আমি আজকে বলবো। তার নাম হচ্ছে আমিন। তো তার সেই কাহিনীটা কি ছিল আমি আপনাদের একটু বলছি, আর বাকিটা তার বাবার মুখ থেকেই আপনারা জেনে নেবেন। তো বিষয়টা এরকম ছিল, আসলে আন্দোলনকারীরা একজন ড্রাইভারকে ডাক দিয়েছিল। যখন আমিন নামে ছেলেটি গুলিবিদ্ধ হয়, তখন সেই ছেলেটিকে হসপিটালে নেওয়ার জন্য গাড়ি ডাকা হয়। সেই গাড়িটি তাড়াতাড়ি করে ঘুরানো হয়। আসলে সেই গাড়িটি ঘুরানোর পরে সেই আহত অবস্থায় যে ছেলেগুলো বলছিল যে আমাদের বন্ধু আহত হয়েছে, তাকে মেডিকেলে নিতে হবে, তাড়াতাড়ি গাড়িটি ঘুরান। তো গাড়িটি ঘুরিয়েছিল। গাড়িটি ঘোরানোর পরে গাড়িতে তাদেরকে তারা সবাই মিলে ছেলেটিকে গাড়িতে উঠায় এবং গাড়িতে হসপিটালে যেতে যেতেই ছেলেটি মারা যায়। তো হসপিটালে যাওয়ার সময় ড্রাইভার তাকে গাড়ি থেকে নামাতে সাহায্য করে, নামানোর সময় আর কি। হসপিটাল থেকে যখন গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, গাড়িতে থাকা অবস্থায় সে ইন্তেকাল করে। তো সে সময় ইন্তেকাল করে গাড়ি থেকে, তখন তো নামাতে হবে, লাশ নামাতে হবে। তো গাড়ি থেকে নামানোর সময় ড্রাইভারও তাকে গাড়ি থেকে ওই ছাত্রদের সাথে গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য করেছিল। তো গাড়ি থেকে নামানোর সময় যে সাহায্য করেছিল, তখন নামানোর পর ড্রাইভার লক্ষ্য করে যে এটা তো তার ছেলে আমিন। তখন কি অবস্থা হতে পারে একবার ভাবুন। আসলে তার বাবার কি অবস্থা হয়েছিল সে সময়, যে সে না জেনে একটা ছেলেকে সে সাহায্য করার জন্য গাড়ি ঘুরিয়েছিল। একজন আন্দোলনকারী ছেলে হিসেবে গুলিবিদ্ধ হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি সে সেটা নিয়ে যাওয়ার পর জানতে পারে যে এটাই তার ছেলে, তখন তার কেমন অবস্থা হবে। আসলে একবার ফিল করে দেখেন সবাই, আসলে কেমন ওই মুহূর্তটা কেমন লেগেছিল তার বাবার। তো এই শহীদ আমিনের বাবার স্মৃতিচারণগুলো আমরা তার নিজের মুখে একটু শুনবো। তো চলুন আমরা শুনে আসি কি বলেন তিনি। বাসায় ঘুমানো, আমি আবার 4টা বাজে আমি নেমে গেছি, আমার গাড়ি চালাই গোয়ালবাড়ি মোচরে আসছি, আর এদিকে শব্দ হইতেছে অনেক। পরে আমি ঘুরাইয়া ওই যে অনাবিল হাসপাতালটা আছে না, কাজলা, এই কাজলা অনাবিল হাসপাতালের সামনে যে খারাপ ছিলাম। পরে ওই ছেলে দিলে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পর ভাই আপনি গাড়িটা একটু ঘুরাইয়া এদিকে আসেন, গাড়িটা ঘুরে আসেন, একটা রুগী আছে, তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে হবে। তারাও বুঝতে পারে না যে আমার ছেলে, আর আমিও বুঝতে পারি না আমার ছেলে। ঠিক আছে, আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে, গেলাস ফেলে দেখি আমার ছেলে এই যে এরকম টাইসের ফ্লোর আছে, ফ্লোরে শোয়াই রাখছে, লাশ শুয়ে রয়েছে। আমাদের ছেলেরা মরছে, আমি কি পাবো কোনোদিন? কোনোদিন পাবো?